আমাদের আশেপাশে অনেক গাছপালা আছে। বড়ির ভিতরে যে আল্লাহ তাআলা এত সুন্দর গুণাগুণ দিয়েছে, তাপমাত্রার কারণে আপনার ফোর্সাপ হয় না, তাহলে আপনার সেক্সুয়াল হরমোনটা কমে যাবে। এই খিটখিটে মেজাজ আছে, বাচ্চাদের অনেকের খিটখিটে মেজাজ, আপনি যদি তেজপাতার পানি খান তাহলে আপনার শরীর থেকে আপনার যে জয়েন্টে যে জমা পানিগুলো আছে এগুলা বের হয়ে যাবে। তখন আপনার মেজাজ শান্তশিষ্ট থাকবে, আপনার কথা বুঝতে আপনার কাছে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। এই মেহেদি পাতা ভেজানো পানি খেলে আপনার ডায়াবেটিসের জন্য ভালো উপকার হয়। প্রেগনেন্সি যে মহিলারা আছে ওনাদের জন্য এই বড়িরা চাটনিটা খুবই উপকারী। উপকারও বেশি, ওই ভেষজে আবার কিছু ক্ষতিকারক দিকও আছে। এটা আসসালামু আলাইকুম। আজকে আমার খুব পছন্দের প্রিয় এক বড় ভাই কবিরাজ নুরুল ইসলাম ভাইয়ের সাথে দেখা। তো ভাইয়ের থেকে আমি মূলত ফ্রিতে স্বাস্থ্য টিপস নিয়ে থাকি। তো আজকে ভাইকে পেয়ে গেলাম। ভাইকে আজকে আমি জিজ্ঞেস করব, মূলত আমাদের আশেপাশে অনেক গাছপালা আছে। তো এই গাছপালাগুলোর উপকারিতা সম্পর্কে ভাইকে কিছু প্রশ্ন করতে চাচ্ছি। ভাই, যে এখানে আমি দেখতে পাচ্ছি তেজপাতা গাছ, তারপরে আছে হচ্ছে মেহেদি গাছ, এগুলোর উপকারিতা সম্পর্কে একটু কিছু বলেন ভাই। আসসালামু আলাইকুম, আমি হাকিম মোহাম্মদ নুরুল ইসলাম, DUMS ইসলামিয়া ইউনানি মেডিকেল কলেজ ভোলা। তা আমার এই হাতে যে পাতাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে তেজপাতা। এটা আমাদের একটা মশলা হিসাবে সবার কাছে পরিচিত, যে মুখরোচক খাবার তৈরিতে তেজপাতার ভূমিকা অনেক। কিন্তু এই তেজপাতা আসলে একটা ঔষধি গাছ, এটা সম্পর্কে আসলে অনেকে জানেন না। তেজপাতা যদি আপনি ভিজিয়ে যদি পানি খান তাহলে আপনার রুচির যে সমস্যাটা আছে এটা দূর হবে, এবং ডাইজেস্টিভ কন্ট্রোল, যা আমাদের শরীরের ভিতরে যে একটা ডাইজেস্টিভ কন্ট্রোলেস থাকার দরকার, এই তেজপাতার ভিজানো পানিটা আপনার কিন্তু আমার শরীরের ভিতরে যে ডাইজেস্টিভ কন্ট্রোলটা থাকার দরকার এটা এই তেজপাতার মাধ্যমে সম্ভব। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অনেকের সমস্যা দেখা দেয় যে মাঝে মাঝে যে অতিরিক্ত তাপমাত্রার কারণে আপনার ফোর্সাপ হয় না, বা ফোর্সাপ শরীরের বিভিন্ন অঙ্গে ফুলে গিয়ে আপনার এই জমে আপনার এই জয়েন্টগুলো ফুলে যায়, ফলে ব্যথা করে। তখন আপনার এই শুকনা তেজপাতা গরম পানিতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে যদি আপনি 1 গ্লাস পরিমাণে যদি তেজপাতার পানি খান তাহলে আপনার শরীর থেকে আপনার যে জয়েন্টে যে জমা পানিগুলো আছে এগুলা বের হয়ে যাবে। আপনি বাট ঘরোয়াভাবে আপনার এই তেজপাতা দিয়ে আপনার শরীরের যে জমা পানিগুলো আছে এগুলো আপনার সংক্ষেপে বের করতে পারবেন। এছাড়া তেজপাতার যেই আপনার ছাল আছে গাছের, এই ছালকে চূর্ণ করে যদি মধুর সাথে যদি খেতে পারেন তাহলে আমাদের যে স্কিনের যে একটা লাবণ্যতা অনেকের থাকে না, তখন আপনার এই তেজপাতার ছাল চূর্ণ করে মধু দিয়ে খাবেন, স্কিনে একদম লাবণ্যতা থাকবে। আপনি যদি কালো হন তারপরেও আপনার চেহারার ভিতরে স্পেশাল একটা লাবণ্য ভাব থাকবে। আর বিশেষ করে প্রত্যেকেরই উচিত বাড়ির আঙিনায় অন্তত পক্ষে একটি করে তেজপাতা লাগাবেন। মশলা হিসাবেও ব্যবহার করতে পারবেন এবং ওষুধ হিসাবেও ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ। না নুর ভাই, আরেকটু প্রশ্ন, এই যে আমরা পেয়ারা খাই, পেয়ারা গাছের পাতা বা এগুলো থেকে কোনো কি উপকারিতা আছে কিনা, বা এই যে মেহেদি গাছ, প্রত্যেকের বাড়িতেই কিন্তু মেহেদি গাছ থাকে, একটু যদি এই সম্পর্কে কিছু বলতেন ভাই। আচ্ছা, এই যে আমার হাতে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার মেহেদি পাতা। মেহেদি পাতা সম্পর্কে আসলে আপনারা অনলাইনে অফলাইনে বা বিভিন্ন ডাক্তারের পরামর্শের মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পারছেন। তবে মেহেদি পাতার অ্যান্টিসেপটিক যে একটা গুণ আছে এটা অনেকে জানেন না। বিশেষ করে আমাদের শরীরের অনেকের শরীরে দাঁত হয়, ফুসকুড়ি হয় এবং ক্ষতজনিত কিছু অ্যালার্জি হয়, গোটা বিচি ফাঁচড়া হয়। তারা কি করবেন, একদম সহজ পদ্ধতি যে আপনি ঘরে বসে একটা মলম তৈরি করতে পারবেন। প্রথমে আপনার এইভাবে পরিপক্ক যে পাতাগুলো আছে মেহেদি পাতা এগুলো নেবেন, নেওয়ার পরে সাথে আপনার কাপড় ধোয়ার যে সাবান আছে ওই সাবানটা পরিমাণ মতো দিবেন, মানে যতটুকু পরিমাণে মেহেদি পাতা বাটবেন অতটুকু পরিমাণে সাবান দিবেন। দুইটাকে সুন্দরভাবে সংমিশ্রণ করবেন, করার পরে আক্রান্ত স্থানে আপনি লাগাবেন। লাগালে 1 থেকে 2 দিনের ভিতরে আপনারা আক্রান্ত স্থানের যত ব্যাকটেরিয়া জীবাণু আছে এগুলো একদম মরে যাবে, আর আপনার ওই স্থানে আর ব্যাকটেরিয়া কোনো বাসা বাঁধতে পারবে না। তবে সতর্কতা হলো যে এই মেহেদি পাতা এবং সাবান দিয়ে যে মলমটা তৈরি করা হয় এটা কখনো চোখের উপরে ব্যবহার করবেন না, যেহেতু সাবানের সাথে সোডা থাকে, সেদিক থেকে একটু সতর্কতা। আরেকটা দিক হচ্ছে আপনার এই মেহেদি পাতা ভেজানো পানি খেলে আপনার ডায়াবেটিসের জন্য ভালো উপকার হয়।
এবং যাদের ব্লাডে অতিরিক্ত কোলেস্টেরল আছে সেটার জন্য আপনি ভালো কাজ করে। তবে মেহেদি পাতার সবচাইতে ক্ষতিকারক একটা দিক আছে, সেই জিনিসটা হচ্ছে যে আপনি একটানা 1 সপ্তাহ বা 10 দিনের বেশি মেহেদি পাতা ভেজানো পানি খাবেন না। যদি আপনি খান তাহলে আপনার সেক্সুয়াল হরমোনটা কমে যাবে। এই দিকটা সকলে মাথায় রাখবেন। যে ভেষজ উপকারও বেশি, ওই ভেষজে আবার কিছু ক্ষতিকারক দিকও আছে, এটা আপনারা সবাই জেনে রাখবেন। এটা 7 থেকে 10 দিনের উপরে খেলে আপনার সেক্সুয়াল শক্তিটা কমে যাবে। ধন্যবাদ। বড় ভাই, তো এখানে আরও কিছু গাছ দেখতে পাচ্ছি, এই যে পেয়ারা গাছ আছে, বরই গাছ দেখতে পাচ্ছি এখানে। এই হচ্ছে বরই পাতা। বরই আমাদের সমাজে একটা সুপরিচিত একটা প্রাচীন খাদ্য, যেটা আমরা সবাই ফল হিসাবেই কিন্তু জানি। কিন্তু বড়ির যে একটা উপকারিতা দিক আছে, সেই জিনিসটা হচ্ছে আমাদের শীতকালীন যে সময়ে আমাদের লাঞ্চের ভিতরে কফের পরিমাণ কমে যায়। কফের পরিমাণ কমে যাওয়ার কারণে বা কফ শুষ্কতা দেখা দেয়, তখন আমাদের লাঞ্চের যে ছিদ্রগুলো আছে এগুলো একদম বন্ধ হয়ে যায়, ফুসফুসের ছিদ্রগুলো। তখন আপনি যদি এই বড়ই খান তাহলে আপনার সেলেসা তৈরি হবে। সেলেসা তৈরি হলে তখন আপনার ভিতরের যে ঝামডা আছে এটা আপনি বের করতে একদম সুবিধা। আর বড়ই আপনার শুকনা বড়ই আপনি চাটনি হিসাবে তৈরি করে খেতে পারেন। চাটনি হিসাবে তৈরি করে খেলে আপনি কী পাবেন, আপনার মুখের যে রুচির মাঝে মাঝে আমাদের যে ঝামেলাটা হয়, সেই ঝামেলাটা আপনার পরিবর্তন হয়ে যায়। বিশেষ করে মাথা চক্কর দেওয়া, এরপরে হইলো গিয়া আপনার বিশেষ করে প্রেগনেন্সি যে মহিলারা আছে ওনাদের জন্য এই বড়িরা চাটনিটা খুবই উপকারী। এবং বাচ্চাদের গর্ভের যে বাচ্চা আছে তার ভ্রূণের আহ্নিক গতিগুলা আপনার খুব সুন্দরভাবে গঠিত হয় এবং তাদের চিন্তা চেতনা মন মেজাজ অনেক ভালো থাকে। এই বড়ির ভিতরে যে আল্লাহ তাআলা এত সুন্দর গুণাগুণ দিয়েছে। আর বড়ির যে পাতা আছে, এই পাতাটা মূলত একটা অ্যান্টিসেপটিক। আপনার সাধারণত আমরা দেখি যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় বড়ি পাতা ভেজানো পানি দিয়েই আপনার গোসল দেওয়ানো হয়। আসলে এই বড়ি পাতা যদি আপনার বাস্তবিকভাবে জীবদ্দশায় যদি ব্যবহার করেন, যে এটাকে সুন্দরভাবে শিলপাটা বেটে নির্যাসটা নিলে আপনার অ্যালার্জিজনিত যত ক্ষত আছে, ক্ষততে ব্যবহার করলে আপনি ভালো মানের একটা ডার্মাসল ক্রিমের চাইতেও আপনার এটা খুব ভালো কাজ করে। আপনার কাছে যদি বড়ি পাতা থাকে, আপনি স্বাস্থ্য চিকিৎসা আপনি এটা ব্যবহার করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকের এইরকম চুলের গোড়া আপনার ফুলে যায়, অ্যালার্জিজনিত সমস্যার কারণে ফুলে যায়, চুলের গোড়ালি উঠে যায়। আপনার এই বড়ি পাতার নির্যাস আপনি যদি মাথায় দেন তাহলে আপনার এই খুশকি এবং চুল পড়ার যে সমস্যাটা আছে, আপনার এই সমস্যাটা একদম সহজে দূর হয়ে যায়। এবং এটা ঘরোয়া পদ্ধতিতে এটা একটা ভালো একটা চিকিৎসা মাধ্যম। আপনারা এটা সকলে গ্রহণ করতে পারেন। ধন্যবাদ। ভাই, এই যে পেয়ারা এত প্রচুর পরিমাণে ভিটামিন, আমরা তো পেয়ারা সবাই মোটামুটি পেয়ারার ভিটামিন সম্পর্কে জানি, তো পেয়ারার পাতায় বা পেয়ারার গাছে মানে এরকম কোনো উপকারিতা আছে কিনা যদি একটু বলতেন ভাইয়া। পেয়ারাতে আসলে মূলত আছে প্রচুর পরিমাণে আপনার ভিটামিন সির পরিমাণ অনেক বেশি। পেয়ারা খুবই একটা স্বাস্থ্যসম্মত একটা ফল, যে শরীরের ভিটামিন সি এর ঘাটতি পূরণের প্রায় 60% আপনার পূরণ হয় এই পেয়ারার মাধ্যমে। যদিও পেয়ারা আমাদের কাছে একটা সিজনাল ফল, তো সকল পরিবারের কাছে আমার একটি মেসেজ যে আপনারা অন্ততপক্ষে সিজনাল ফল হিসাবে সংসারের সকলকে আপনারা পেয়ারা খাওয়াবেন। পেয়ারা খাওয়ালে আপনার কী হবে, ভিটামিন সি এর যে ঘাটতিটা পূরণ হয়। এবং খিটখিটে মেজাজ আছে, বাচ্চাদের অনেকের খিটখিটে মেজাজ, আপনি যদি পড়তে বলেন তাহলে তার মেজাজ গরম হয়ে যায়। সংসারের একটু বয়োজ্যেষ্ঠকে যদি আপনি বলেন যে সংসারে একটা কাজ করতে, তখন তার মেজাজ গরম হয়ে যায়। এই মেজাজ গরম হওয়ার যে রোগটা, এই রোগটাকে বলা হয় রিকেট রোগ। আপনার এই পেয়ারা যদি আপনারা যদি নিয়মিত খান তাহলে আর আপনার মেজাজ খিটখিটে হবে না, রিকেটের আর রোগ হবে না। তখন আপনার মেজাজ শান্তশিষ্ট থাকবে, আপনার কথা বুঝতে আপনার কাছে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। এই পেয়ারার মাঝে এত সুন্দর একটা গুণাগুণ আছে। আর বিশেষ করে এই পেয়ারা যে পাতা আছে, এই পাতাটা মূলত আপনার ব্যথা রোধক। শরীরের যে বিশেষ করে হলো আমাদের যে দাঁতের মাড়িতে যে ব্যথাটা হয়, এই ব্যথার জন্য আপনার এই কচি পেয়ারা পাতার এইরকম কচি যে পেয়ারা পাতা আছে, এই কচি পেয়ারা পাতা যদি আপনার সুন্দরভাবে আপনি শিলভাটা বেটে যদি দাঁতের গোড়া ব্যবহার করেন, তাহলে আপনার দাঁতের গোড়া যে শিনশিন ভাব, ব্যথা ভাব, আপনার এটা দূর হয়ে যাবে। আর প্রত্যেকে আপনার বাড়ির আঙিনায় ন্যূনতম একটি করে পেয়ারা গাছ লাগাবেন।
আপনার সংসারের ফল হিসাবেও আপনার খাওয়া হলো এবং ওষুধ হিসাবে আপনার প্রয়োজনে আপনি পাশে রাখতে পারবেন। ধন্যবাদ।